মন্ত্রী তৈরি করতে পারেন, ভোটদানের মধ্য দিয়ে যদি আপনি পঞ্চায়েত তৈরি করতে পারেন, ভোটদানের মধ্য দিয়ে জেলা পরিষদ তৈরি করতে পারেন, সভাধিপতি তৈরি করতে পারেন, কেন আপনি বাউরি জনজাতির মানুষ হয়ে আপনার সকল মানুষকে ভুল বুঝিয়ে মদ খাইয়ে ভোট দিয়ে আপনি সেই জায়গাটায় অন্য লোককে পৌঁছে দিচ্ছেন? আপনার উচিত আমার ভোটটা আমার সমাজের মানুষকে একত্রিত করে আমাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত করতে পারি, এই সংবিধানের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমাদের নিজেদের স্বার্থে, আমাদের নিজেদের উন্নতির জন্য, অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, বস্ত্র, কর্মসংস্থান আর অধিকার, নিরাপত্তা পরিষেবাটা আপনি বুঝে নেবেন। এটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা উন্নতি করতে পারবেন। এই 30শে জানুয়ারির পর একটাও আমরা দেখেছিলাম, সামনে লোকসভা নির্বাচনে ভেবেছিলাম পার্লামেন্টে আমাদের দুঃখ যন্ত্রণা, আমাদের দাবি দেওয়া, এই গরিব মানুষগুলোর কথা কেউ না কেউ পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা যে বলবে বাঁকুড়া জেলায় 16 লক্ষ বাউরি জনজাতির মানুষ আছে যারা এখনো 3 বেলা খেতে পায় না, যাদের এখনো ছেলেগুলো আছাড় খেয়ে মরে, যাদের গড় আয়ু 40 বছরে নেমে গেছে, তাদের কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, বাঁকুড়া লোকসভা, বিষ্ণুপুর লোকসভা দুটো সিটেই আজকে আমাদের সেই প্রতিনিধি নেই। বাঁকুড়া লোকসভা আসন যে 7টা বিধানসভা আছে, সেখানে প্রতিটা বিধানসভায় 2 লক্ষর বেশি করে ভোট এই এসসি সম্প্রদায়ের মানুষের। বিষ্ণুপুরে যান, 9 লক্ষ ভোটার শুধুমাত্র এসসিদের আছে। আমি দুঃখের জন্য, অত্যন্ত দুঃখের সহিত আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে এই পার্লামেন্টে আমাদের কথা যদি কেউ না বলে, আমাদের দুঃখ যন্ত্রণা, অভাব অভিযোগের কথা তুলে না ধরে, যেখানে ল মেকাররা থাকে, যেখানে আইন পরিষেবা, আইনটা তৈরি হয়, তাহলে আমাদের সংবিধানে যে অধিকারগুলো আছে, আইনগুলো আছে, সেই আইনগুলো ঠিকঠাক সুরক্ষিত থাকবে তো? সেই আইন